এমন সময়ের মধ্যে ফখরে বাঙ্গাল রহমতুল্লাহ আলাইহির কবরের ভিতরে একটা বাচ্চার চিৎকার শুনে আমরা দূরে গেছি। ব্যাপার কি রে, হুজুরের কবরের ভিতরে চিৎকার শোনা যায়? দূরে যায় দেখি একটা ছোট বাচ্চা, তার হাত কবরের ভিতরে একটু ঢুকে রয়েছে। সুবহানাল্লাহ কইতেন না টিয়া লাগবো? ভয়ে তো আমি কাঁপতেছি, ডরে আমি কিছু কই না, নামিও না। সাথের কয়েকজন একটু সাহস করে ভিতরে নামছে, নাইম্মা টান দিছে। বাচ্চাটার হাতে দুটা টান দেওয়ার পরে নিজে নিজে কবরের ভিতরে, মাটির ভিতরে হাত ঢুকতেছে, কিন্তু নিজের চোখে দেখছি। টান দেওয়ার পরে স্প্রিং দেখছুন নি, টান দিলে যে ছুটে যাবার জায়গাতে এসে করে এইভাবে হাতটায় বুকে এসে লেগে গেছে। এই যে লাগছে, এখন হাত আর সোজা করতে পারে না। এরপরে তো সারা শহর লাড়া পড়ছে, গরম শহরে, রোডে গার্ডে মাদ্রাসায় দাঁড়াইবার জায়গা নেই, এত মানুষ ভিড় জমছে। এমন অলৌকিক ঘটনা শূন্য। ঘটনাটা কি জানেননি? আমি একবার আমার বাড়ির পাশে এক দোকানে বসা, জুমার দিন আল্লাহর ওলিদের বৈশিষ্ট্য বিষয়ে আলোচনা করার পরে একজন এলো হেফাটি বুঝছেন নি, হারুন্যা ফাটি। তো আমার সাথে তর্ক করতেছে, আপনি যে অলির কথা কইলেন, কোরআন শরীফকে আপনার বাপদাদার যেমন মন সেমনি কবেন না। আমি কই না, আপনার বাপদাদার তো আসল কথা কোন কেলে গিয়ে কথা কইছেন, আপনি অলি চিনেন? ঠিক আছে, আপনি বলেন কি চিনেন। এখন বলতেছে অলিরা মাটির দলে স্বর্ণ হয়ে যা, পানি দিয়ে একটা জায়গা, হাওয়া দা 22 জায়গা। ও এটার নাম অলি? তখন আমি কইলাম, তাইলে আপনার গাডোরা কিন্তু একজন জাদুগির আছে, নাম কইতাম না এদিকে। জাদুগিররাও তো অলৌকিক কত কিছু দেখাইতে পারেন, তারা কি অলি কইবেন? কি বলেন, অলি কইবেন? তারপর হ্যাঁ, অলিদের দ্বারা এমন অলৌকিক ঘটনা ঘটে। যেমন আমার নিজের চোখে দেখে একটা ঘটনা। আমি তখন জামিয়া উনিসিয়ার ছাত্র। 1999 থেকে 2000 সাল, এই সময়টার মধ্যে নির্দিষ্ট দিন তারিখ আমি লেখা রাখি নাই, স্মরণও নাই। তখন আমি শেষ বছরের ছাত্র, ফারুক হয়েছি, খেদমত হয়েছে আজকে প্রায় 25 বছর চলে। তখন আমার নিজের চোখে দেখে একটা ঘটনা আপনাদেরকে শুনাইতেছি। হয়তো মুরব্বীরা দেখছেন শুনছেন, কিন্তু নতুনরা তো দেখছে শুনছে না, এই জন্য শুনাইতেছি। আমি তখন মাদ্রাসায় আসর উপর একটু খেলাধুলা করতেছি। এমন সময়ের মধ্যে ফখরে বাঙ্গাল রহমতুল্লাহ আলাইহির কবরের ভিতরে একটা বাচ্চার চিৎকার শুনে আমরা দূরে গেছি। ব্যাপার কি রে, হুজুরের কবরের ভিতরে চিৎকার শোনা যায়? দূরে যায় দেখি একটা ছোট বাচ্চা, তার হাত কবরের ভিতরে একটু ঢুকে রয়েছে। সুবহানাল্লাহ কইতেন না টিয়া লাগবো? ভয়ে তো আমি কাঁপতেছি, ডরে আমি কিছু কই না, নামিও না। সাথের কয়েকজন একটু সাহস করে ভিতরে নামছে, নাইম্মা টান দিছে। বাচ্চাটার হাতে দুটা টান দেওয়ার পরে নিজে নিজে কবরের ভিতরে, মাটির ভিতরে হাত ঢুকতেছে, কিন্তু নিজের চোখে দেখছি। টান দেওয়ার পরে স্প্রিং দেখছুন নি, টান দিলে যে ছুটে যাবার জায়গাতে এসে করে এইভাবে হাতটায় বুকে এসে লেগে গেছে। এই যে লাগছে, এখন হাত আর সোজা করতে পারে না। এরপরে তো সারা শহর লাড়া পড়ছে, গরম শহরে, রোডে গার্ডে মাদ্রাসায় দাঁড়াইবার জায়গা নেই, এত মানুষ ভিড় জমছে। এমন অলৌকিক ঘটনা শূন্য। ঘটনাটা কি জানেননি? ওই যে ওইদিকে মাইমল পাড়া আর মাছ ছাড়েগুলো যারা চিনেন, ওই মহল্লার এক মহিলা কাজীপাড়ার এক কবিরাজের কাছে গেছে, ফিরিতির তাবিজ আনতো। যাওয়ার পরে তাবিজ দেওয়া গেছে, এটা পুরান একটা কবরের মধ্যে পুইতা দিবা, গাইতা দিবা। এই বাসারি মনে করছে পুরান কবর কই পামু, ফখরে বাঙ্গালের কবর দিলে বেশি 100 নিব, বুঝেন না? তো কি করছে, এই কবর নিয়ে পুইতা দিছে। যেই অলির সাথে বেয়াদবি করছে, ফিরা বালাইছে। এখন সে তো দূরে গেছে না, বাচ্চারা ওড়াইছে। মুফতি নুরুল আশরাফ রহমতুল্লাহ আলাইহি তখন সৈন্য মাদ্রাসা তারছে, অনেক লম্বা ঘটনা। বলছে সবাই বাহির হোক, উজুকিরা ভিতরে আসো। তখন কিন্তু মনে আসেনি, মুরব্বীরা দেখছেন কাঠের গেট ছিল, 3 তলা মিনার, মনে আছে কিনা? এই কাঠের গেট লাগাই দিছে, উজুকিরাও পরে খুললা দিছে। তো হুজুর সবাই একত্র হওয়ার পরে বলে, শোনো, আল্লাহর ওলিদের মৃত্যুর পরে দুনিয়াতে তাদের কোনো ক্ষমতা নাই, পাওয়ার নাই, কিন্তু যার সাথে সম্পর্ক তার পাওয়ার আসেনিও। হ্যাঁ, তখন বলে সাবধান, ওলিদের সাথে এইভাবে বেয়াদবি করবা না, কারণ কোরআনের ঘোষণা একটু আগে কি করলাম, ওলিদের কোনো কই নাই, ভয় নাই, পেরেশানি নাই। কারণ কি, তাদের আল্লাহ তাদের সঙ্গী, আল্লাহ তাদের বন্ধু।
তাদের কোনো বই পড়াশোনা থাকবার কথা না। তখন মুফতি নুরুল্লাহ সাহেব রহমতুল্লাহ আলাইহি, আমার পীরের পীর, আমার শায়েখ হলে মুফতি মুবারকুল্লাহ সাহেব দামাত বারাকাতুহুম, ওনার শায়েখ হলে আল্লামা মুফতি নুরুল্লাহ সাহেব রহমতুল্লাহ আলাইহি। আবার উনি হচ্ছে আসাদ আল মাদানীর খলিফা। আর আসাদ আল মাদানীকে নবীজির বংশের 34তম বংশধর। যা হোক, এটা বলতে ইচ্ছুক না, সময়ও নাই। তো আমি তখন দেখলাম মুফতি নুরুল্লাহ সাহেব রহমতুল্লাহ আলাইহি একটা ঘটনা শোনাইলেন। শুনো, আল্লাহর ওলিরা দুনিয়া থেকে বিদায় হয়ে গেলে তাদের ক্ষমতা না থাকলেও যার সাথে তার সম্পর্ক, বন্ধুত্ব, তার ক্ষমতা আসেনি। তখন তিনি বলেন, শুনো, এক আল্লাহর ওলি আলেম রাস্তা দিয়ে হাইটা যাইতেছে। প্রতিমধ্যে একজন আল্লাহর ওলি সাধারণ বেশে, স্বাভাবিকভাবে আল্লাহর ওলিরা কোনো পোশাক বেশভূষা ধরে না, স্বাভাবিক মানুষের মতো চলে, নিজের পরিচয় দেয় না। আর আমরা দেশে তো আল্লাহ দিলে কত কিছু লাগাইয়া বাপ দুইরা হোক মোল্লা করে একটা জিকির মারতে পারলে আর লাল সালো কাপড় কিনতে পারলে ওলি মনে করি। এখন এই আল্লাহর ওলি সাধারণভাবে হাঁটতেছে। ঘটনাক্রমে তখন বৃষ্টি হয়েছিল, কাদা পানির মধ্যে পাও লাগিয়া পিচ্ছিলে পড়ে গেছে। পানি ছিটকা পাশে যাইতেছে এক নববধূ এবং তার স্বামী, তাদের গায়ে লাগছে। স্বামী সহ্য করতে পারে নাই, কাঠমোল্লা দিকটা চলতে পারস না, মারছে একটা থাপ্পড়, নাউজুবিল্লাহ কইতেন না। এই বেচারা আবার ওইটা হাঁটা শুরু করছে। 2-4 কদম যাওয়ার পরে ওই মহিলার স্বামী হঠাৎ করে ফইরা ছটফট করে সাইটেছে। এখন মহিলারা দেখছেন একটু ঘটনা ঘটলে কি করে, ও ভাইরা, ও বাবারা, কিতা জানে করছে, ও মোল্লাটা আমার সবাই রে, বুঝছেন না কথাটা? এর মতো তো আমি আর চিল্লাইতে পারতাম না, যেমনি এরা মহিলারা চিল না, এমনি চিল্লায় মানুষ জমাই লিছে। কি হয়েছে বলে, এই মোল্লা জানে আমার স্বামীরে কি করছে, আমার স্বামী ছটফট করে মরতেছে। স্বামীরে আনছে, হুজুর আপনি কি করছেন? আমি তো কিচ্ছু করি নাই। সে তার বিবি নিয়া হাইটা যাইতেছে, আমি পইরা গেছি, কাদা পানি ছিটকে তার বিবির নতুন কাপড়ে লাগছে, সহ্য করতে পারে নাই, কারণ তার বিবির সে ভালোবাসে, এই জন্য আমার গায়ে থাপ্পড় মারছে। এবার আল্লাহর ওলি বলেন, শুনো, সে যেমন তার বিবিকে ভালোবাসার কারণে বিবির গায়ে কাদা পানি লাগছে, সহ্য করতে পারে নাই, আমাকেও তো একজন মহব্বত করে আমাকে যে বিনা অপরাধে থাপ্পড় মারলো, আমার মালিক রব্বুল আলামিন সইতে পারে নাই, তাকে ধরে ফেলছে। বলেন সুবহানাল্লাহ। এবার মানুষ বুঝতে পারছে, সবাই তার পক্ষ থেকে আল্লাহর ওলির কাছে ক্ষমা চাইছে। আল্লাহর ওলি বলেন, যাও, আমি আল্লাহর জন্য তোমাদেরকে ক্ষমা করে দিলাম। আল্লাহর কুদরত, তার স্বামীও সুস্থ হয়ে গেছে। এবার মুফতি নুরুল্লাহ সাহেব রহমতুল্লাহ আলাইহি বলেন, শুনো, এই যে ফখরে বাঙ্গাল ব্রাহ্মণবাড়িয়ার গর্ব, শুধু তাই না, গোটা বাংলাদেশের গর্ব, বিশ্বের মধ্যে সারা বিশ্বর আলেমদের সামনে ফখরে বাঙ্গাল উপাধি তিনি লাভ করেছেন। সেই ফখরে বাঙ্গালের কবরের মধ্যে বেয়াদবি করছো, আল্লাহ কেমনে সইব? চিন্তা করছেন? এই সত্য ঘটনা তখনকার ফখরে বাঙ্গাল কবরে, আর মুফতি নুরুল্লাহ সাহেব রহমতুল্লাহ আলাইহি জীবিত, একজন জিন্দা ওলি আর একজন মুর্দা ওলি, উভয়ের কেরামত আমি গুনাহগার নিজের চোখ দিয়ে দেখছি। তাহলে বুঝেন কি বোঝা গেল? ওলিদের পাওয়ার আছে না নাই? ওলিদের কোনো চিন্তা আছে, ভয় আছে, পেরেশানি আছে? এই জন্য খুব সাবধান, আলেমদের সাথে বেয়াদবি করবেন না। কারণ আলেমরা অধিকাংশ আল্লাহর ওলি হয়ে থাকে। বলে তার কারণ কি? পরের আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন, আল্লাহর ওলি হইল তারা যাদের ভিতরে ঈমান এবং তাকওয়া আছে। এখন বৈশিষ্ট্য শুনেন, ওলি কাকে বলে? আল্লাহ পাক সরাসরি তার কোরআনের মধ্যে বলছেন, দুইটা বৈশিষ্ট্য, দুইটা গুণ যাদের ভিতরে আছে তারাই হলো সত্যিকার অর্থে আল্লাহর ওলি। 1 নম্বর, ব্যাখ্যা দিবার সময় শুধু মূল কথাটি বলতেছি। 1 নম্বর, যাদের ভিতরে ঈমান আছে। 2 নম্বর, যাদের ভিতরে তাকওয়া আছে, তারাই হলো সত্যিকারের আল্লাহর ওলি। কয়টা জিনিস? 2টা। 1 নম্বরটা কি বলেন? টেহা লাগবো কইতে, জোরে কোন। 1 নম্বর কি বলেন? ঈমান, জুড়ে বলেন। 2 নম্বর তাকওয়া। 2 নম্বর তাকওয়া। এই 2টা বৈশিষ্ট্য যার ভিতরে আছে সবাই আল্লাহর ওলি। সুবহানাল্লাহ বলেন।
এখন সব সংক্ষিপ্তভাবে বোঝার চেষ্টা করেন ঈমান কাকে বলে, তাকওয়া কাকে বলে। ঈমান বলা হয় বিশ্বাস। কি বিশ্বাস? অদেখাতে বিশ্বাস, না দেখা যে আল্লাহ, পরকাল, জান্নাত, জাহান্নাম এই সব যে বিশ্বাস করছে এটার নাম হইল ঈমান। যেমন আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারার প্রথম দিকে বলেন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, যারা অদেখাতে বিশ্বাস করে। অদেখাতে বিশ্বাস, এই আয়াতের ব্যাখ্যায় তাফসীরে জালালাইনের মধ্যে লিখছেন ইউমিনুনা বিল গায়বি আই বিল্লাহি ওয়া বিল মালাইকাতি ওয়াল জান্নাতি ওয়ান নারি ওয়া গায়রিহা। আল্লাহ দেখি নাই, জান্নাত দেখি নাই, জাহান্নাম দেখি নাই, না দেখা যে বিশ্বাস করছি, এই বিশ্বাসটার নাম হইল ঈমান। এই বিশ্বাসটার নাম কি? ঈমান। দুই নম্বরটার নাম কি বলেন? তাকওয়া। বলেন দুই নম্বরটার নাম কি? তাকওয়া। এখন ঈমান যে আছে মোটামুটি আমরা সবাই বুঝি না, আল্লাহ বিশ্বাস করি, পরকালে বিশ্বাস করি, জান্নাত জাহান্নাম বিশ্বাস করি, তাহলে তো ঈমান আমার আছে। শুধু ঈমান দেখিয়ে জাহান্নাম থেকে বাঁচা যাবে? শুধু ঈমান দিয়ে কি জান্নাতে যাওয়া যাবে? এই যে কয়দিন আগে শুনে গেছি আপনাদের এই যে গাটুরার কেন্দ্র মসজিদের ইমাম মৌলানা মুফতি আসগর আলী সাহেব হুজুর, ওনার কথার থেকে আমি একটু কথা আমার এখনো স্মরণ আছে যে শুধু ঈমান দিয়ে জান্নাতে যাওয়া যাবে না। আপনাদের মুবাসসির বর্তমান যিনি বয়ান করে গেছেন ওনার জবান থেকেও শুনছি, আল্লামা মুফতি মেহরাজুল হক কাসিমি সাহেব দামাত বারাকাতুহু, উনিও বলছেন এই কথাগুলি, ওনার কাছ থেকেও শুনছি যে শুধু ঈমান দিয়ে পার হওয়া যাবে না, শুধু ঈমান দিয়ে জান্নাতে যাওয়া যাবে না। আসরের ময়দানে হিসাব হইব দুইটা। প্রথম হইল কাফের এবং ঈমানদার এক ভাগ দুই ভাগ করে ফেলবে। ওয়ামতাজুল ইয়াওমা আইয়ুহাল মুজরিমুন, এই কথা বলার সাথে সাথে বেঈমান কাফেরদেরকে আলাদা করে ফেলবে, ঈমানদারদেরকে আলাদা করে ফেলবে, এই হলো একটা ভাগ। দুই নম্বর ভাগ হলো শুধু ঈমানদারের মধ্যে যারা সত্যিকারের ঈমানদার এবং আমলও করছে, গুনাহ থেকে বাঁচছে, তাদেরকে জান্নাতে দেবে বিনা হিসাবে। কিন্তু ঈমান আছে কিন্তু আমল করছে না, গুনাহ করছে, একটু হিসাব আছে, কিন্তু তার আমলের পরিণতি ভোগ করার পরে আল্লাহ জান্নাতে দিবে। এই জন্য শুধু ঈমান নিয়ে বসে থাকলে চলবে না, নেক আমলও করতে হবে, গুনাহ থেকেও বাঁচতে হবে। এই যে নেক আমল করা এবং গুনাহ থেকেও বাইসা থাকা, এটার নাম হইল তাকওয়া। এটার নাম কি বলেন? তাকওয়ার সংক্ষিপ্ত ব্যাখ্যা হলো নেক আমলগুলি করবে এবং আল্লাহর জাহান্নামের শাস্তির ভয়ে গুনার কাজগুলি ছেড়ে দিবে। এই সংক্ষিপ্ত কথাটা হলো তাকওয়ার ব্যাখ্যা। এই ঈমান এবং তাকওয়া যাদের যাদের ভিতরে আছে তারা সবাই আল্লাহর ওলি, বলেন সুবহানাল্লাহ। এই তাকওয়া, আল্লাহর ভয়ে গুনাহ ছেড়ে দেওয়া, আল্লাহর রহমতের আশায় নেক আমল করা, এটা সবচেয়ে বেশি আছে আলেমদের ভিতরে। আল্লাহর ভয় কাদের ভিতরে বেশি? আমি মোল্লার কথা না, আল্লাহ নিজে বলছেন। যেমন সূরা ফাতির একটা সূরা আছে, এই সূরার 28 নম্বর আয়াতে আল্লাহ আলেমদের প্রশংসা করে বলছেন ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিহিল উলামা, নিশ্চয় আলেমরা আল্লাহকে সবচেয়ে বেশি ভয় করে। আল্লাহকে ভয় করলে, আল্লাহর ভয়ে গুনাহ ছেড়ে দিলে যদি তাকওয়া হয়, আল্লাহর রহমতের আশায়, জান্নাতের আশায় নেক আমল করলে আর গুনার কাজ ছেড়ে দিলে যদি তাকওয়া হয়, বলেন এই তাকওয়া কার ভিতরে বেশি থাকার কথা? আলেমদের ভিতরে। কারণ আলেমরা আল্লাহকে বেশি চিনে, আলেমরা আল্লাহকে বেশি ভয় করে, যেহেতু তাদের ভিতরে ঈমানও আছে আবার আল্লাহর ভয়ও আছে, সুতরাং আলেমরা আল্লাহর ওলি। সুবহানাল্লাহ বলেন। তবে সব আলেমরা সুরদ্দল্লে আলেম হয় না। মাঝে মধ্যে কিছু দুর্ঘটনা আমরা মাঝে মধ্যে শুনি, ইমুক হুজুরে এই কাম করছে, ইমুক হুজুরে এই কাম করছে, মিডিয়ার মধ্যে করে ভাইরাল করে দেয়। অথচ কোটি কোটি আলেমের ভিতরে একটা আলেম একটু দুর্ঘটনা করছে আর আপনি ভাইরাল করে দিলেন, বুঝাইতেছেন হুজুররা এমন হয়। নাউজুবিল্লাহ বলেন। আবার যখন কোন হুজুর একটু হক কথা বলে তো ওনার বিরুদ্ধে খুইটা খুইটা দোষ বাইর করে। আলেমরে কিভাবে দোষী করা যায়? আলেম বিদেশি লোক আছে না, ও সাবধান হয়ে যান, সাবধান হয়ে যান। হতে পারে, কারণ এক দুইজন কশ্চিত কারণে হইতে পারে দুনিয়া লোভে পয়রা, এলেম না থাকার কারণে, কোনো একটা কারণে সে পথভ্রষ্ট হয়ে গেছে। তার জন্য আপনি সব আলেমকে এমন ভাবলে হবে না। যে আলেম আপনার দৃষ্টিতে মনে হয় না তার ত্রুটি আছে,
দরকার নাই তার সাথে মিশার, তার কাছ থেকে নিরাপদ দূরত্বে থাকেন, কিন্তু বেয়াদবি করবেন না, কারণ সে রাস্তা জানে। আজকে হয়তো সে দুষ্কৃতি কোনো একটি কিছু করছে, আরেকদিন তওবা করে আপনার থেকে বড় ওলি হয়ে যাবে, কারণ সে রাস্তা চিনে। ঠিক না বেঠিক বলেন? একজন ডাক্তার যদি কোনো ওষুধ খেয়ে রিয়াকশন করছে, সে ওষুধও জানে কিভাবে পরিবর্তন হওয়া যায়, কিন্তু আপনি তো ডাক্তার না, আপনি যে ভুলভাল ওষুধ খাইবেন আর ডাক্তারে গালি দিবেন, আপনার পরিণতি কি হবে? এর জন্য আলেমরা হলো আধ্যাত্মিক ডাক্তার, রাহাবার, তাদের কোনো বিশুদ্ধার করবেন না, তাদের সাথে বিদ্বেষ করবেন না, তাদের সাথে মহব্বতের সম্পর্ক রাখেন, হাসরের ময়দানে মুক্তির কারণ হবে। বাইহাকি শরীফের একটা হাদিস আছে, মিশকাতুল মাসাহিবের মধ্যে 37 পৃষ্ঠার মধ্যে হাদিসটা, ইয়াতি ইয়াউমাল কিয়ামতি আমিরান ওয়াহদা, এক একজন আলেম আমির হইয়া, দলপতি হইয়া, পুরা কওম লইয়া, দেশ লইয়া জান্নাতে যাবে। সুবহানাল্লাহ বলেন। আলেমদের সাথে বিদ্বেষ রাখেন মিয়া। এই জন্যে আল্লাহ পাক আপনাকে আমাকে আলেম উলামা ওলিদের সাথে সুসম্পর্ক রেখে আমরা নিজেও যেন আল্লাহর প্রিয় বান্দা হইতে পারি, আল্লাহ আমাদেরকে সেই তৌফিক দান করুন। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ, ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।